তাহলে সাকিবিয়ান ভাইরা বোনেরা মিলে গেল আমার কথা, রাইট? কিছুদিন আগেই তোমাদেরকে বলছিলাম একটা ভিডিও বানিয়ে যে তুফান সিনেমায় মনে হচ্ছে সাকিব ভাইয়ার চরিত্রটি একটি গ্যাংস্টারের চরিত্র, ডন বা মাফিয়া এই জাতীয় চরিত্র, গ্যাংস্টার। তো আজকে পরিচালক রায়হান রফি তিনি কনফার্ম করে দিলেন সাকিব ভাইয়া তুফান সিনেমাতে একজন গ্যাংস্টারের চরিত্রেই অভিনয় করতে চলেছে। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমার শরীরটা অত্যন্ত খারাপ, কিন্তু তার মধ্যে রায়হান রফিজির একটি ইন্টারভিউ চলে এসছে এসকে ফিল্মসের তরফ থেকে, এবং সেখান থেকে আমরা তুফান বিষয়ক অনেকগুলো বিষয় জানতে পারলাম। তো তাই জন্যে ভাবলাম যে ভিডিও কেন তৈরি করব না, ঠিক আছে চলো, শরীর তো খারাপ হতেই পারে, শরীর আবার ভালো হয়ে যাবে, নো প্রবলেম। তো যেটা জানতে পারলাম, রায়হান রফি কনফার্ম করলেন যে সাকিব ভাইয়ার চরিত্রটি একটি গ্যাংস্টারের চরিত্র, এবং যেটা উনি বারবার বলছেন যে এই ধরনের গল্পে উনি কখনো কাজ করেননি এর আগে, মানে এই ধরনের কনসেপ্টের ওপর বা এই ধারার গল্পে এর আগে রায়হান রফি কোনো ছবি ডিরেকশন দেননি, এবং এই ধরনের গল্প হয়তো বাংলাদেশে এই প্রথমবারই হতে চলেছে। গ্যাংস্টার ড্রামা, এটা তো খুব সত্যি কথা। যদি কিছুদিন আগেই আমরা ফিরে যাই, আমাদের এপার বাংলায় চেঙ্গিজ বলে একটা সিনেমা এসেছিল জিদ্দার, যেখানে আমরা জিদ্দাকে গ্যাংস্টারের ক্যারেক্টার প্লে করতে দেখতে পেয়েছিলাম। এবং ইন্ডিয়াতে গ্যাংস্টার রিলেটেড গল্প অনেক হয়, কিন্তু মানে অনেক হয়। সেখান থেকে দাঁড়িয়ে সত্যি বলতে কি, বাংলাদেশে গ্যাংস্টার নিয়ে গল্প খুব একটা হয় বলে আমার জানা নেই, তোমরা আমাকে বলবে। তো এরকম একটা অবস্থায় সাকিব ভাইয়া গ্যাংস্টারের চরিত্রে যখন বড় পর্দায় আসবেন, তখন জাস্ট কি তৈরি হবে সিনেমা হলগুলোর মধ্যে, এটা ভাবতে পারছো তোমরা? এটা জাস্ট ভাবো। এবং এখান থেকে আমরা জানতে পেরেছি সাকিব ভাইয়াকে যে লুকে আমরা দেখতে পাবো, সেই লুকে দর্শক মহল কেন, সহ অভিনেতা অভিনেত্রীরাও ঘাবড়ে যাবে ওনাকে ওই লুকে দেখে। যেরকম ভাবে ওনার লুকটাকে সেট করা হয়েছে বা হচ্ছে, বা ডিরেক্টর রায়হান রফি যেভাবে ভেবেছেন যে ওনাকে যেভাবে অডিয়েন্সের সামনে উনি ফুটিয়ে তুলবেন, এই চরিত্রটা যেরকম লুক হবে, এবং একটা নয় দুটো লুকে দেখা যাবে সাকিব ভাইয়াকে এই ছবিতে, দুখানা লুকে দেখা যাবে, একটা নয় দুখানা লুক। প্রথম যেদিন আমাদের কাছে অ্যানাউন্সমেন্ট পোস্টারটা এলো, সেই দিন আমরা এই ছবিটা দেখেছিলাম, এবং এই ছবিটা দেখেই আমরা পাগল হয়ে গেছিলাম যে সাকিব ভাইয়াকে কি লাগছে দেখতে। এটা প্রত্যেকের মুখে একটা কথা ছিল যে এইরকম বেশে উনি যদি বড় পর্দায় আসেন, জাস্ট সব পাগলে যাবে। এবং এর থেকেও বড় ধামাকা কিছু হতে চলেছে। রায়হান রফি, আমি বারবারই বলছি যে উনি এমন একজন পরিচালক যিনি কিন্তু প্রচণ্ড মন দিয়ে এবং প্রচণ্ড স্ট্রংফুলি প্রি প্রোডাকশনের কাজটা করেন, তারপরে উনি ফ্লোরে ঢোকেন, এবং পুরোটা ওনার কাছে ছক কষা আছে। অলরেডি লুকঠুক সব উনি জানেন, কিভাবে উনি সাকিব ভাইয়াকে আনবেন পর্দায়, কিভাবে আমরা দেখতে পাবো, কিভাবে পাগল হয়ে যাবে সাকিবিয়ানরা, সব আন্দাজ ওনার কাছে আছে। এবং সাকিবিয়ানরা জাস্ট এটুকু খেয়াল রাখো, এবং এইটুকু জাস্ট তোমরা মাথায় রাখো যে কুরবানি ঈদে যখন তুফান আসবে, তখন সব ঝড়ে উড়ে যাবে, জাস্ট আর কিছু থাকবে না। আমি এই ভিডিওটা রিলেটেড আরও কিছু ভিডিওস নিয়ে আসবো তুফান রিলেটেড, আজকে বেশ কয়েকটা কন্টেন্ট করব। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই থাক, কিছুক্ষণের মধ্যে আবার নতুন ভিডিও আনছি। তাহলে এখনের জন্যে টাটা।